আপনারা জানেন যে গত 30 তারিখ রাতে 29 তারিখ রাতে একটা বিক্ষোভ মিছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করি, আমাদের মিছিলে এসে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এই জায়গায় আমাদেরকে বলা হচ্ছে এই দুষ্কৃতিকারীরা কারা। আপনারা সকলেই জানেন আমাদের মিছিলে যারা হামলা করলো সেই দুষ্কৃতিকারীরা কারা, এটা স্পষ্ট। তাদেরকে তো চেনায় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে, তারা খুব সুন্দরভাবে হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে সে ব্যাপারে কথা বলছি। মব তো আসলে কোনো অবস্থাতেই কাম্য না। আপনারা কোনটাকে মব বলছেন আমরা ঠিক জানি না। আমাদের শান্তিপূর্ণ একটা বিক্ষোভ কর্মসূচি ছিল, এটা তো কোনো অবস্থাতে মব হইতে পারে না। জি, আর মব কোনো অবস্থাতেই কাম্য না। আপনারা দেখেন যে সংবাদ মাধ্যম কর্মী যারা ছিলেন সেদিন মিছিলে আপনারাও আমাদের সাথে ছিলেন, এবং ওই পাশে যারা ছিল তাদেরও প্রায় মোটামুটি অনেক জনের হাতে দেশীয় অস্ত্র একদম ঝনঝন করে জ্বলতে ছিল, ক্রিস্টাল ক্লিয়ার ছিল। হ্যাঁ, এই মানুষগুলো কারা বা আমাদের মিছিলেও কোনো তৃতীয় ব্যক্তি ঢুকেছে কিনা, প্রথম থেকে আমাদের মিছিলে স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না, এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তৃতীয় কারা ঢুকেছে, কিভাবে ঢুকেছে এটাও আমাদের অজানা, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের উপর যারা প্রথম হামলা করলো, যাদের হাতে অস্ত্র ছিল, এই মানুষগুলোকেও শনাক্ত করা হোক। আমরা যদি এই পক্ষের কাউকে চিনে থাকি আমরা অবশ্যই তাদের সাথে কোঅপারেট করব। আর ভিডিও যাদের দেখানো হয়েছে তারা সবাই মোটামুটি আমাদের লোকজন ছিল, এবং তাদের হাতে তেমন কোনো দেখা যায় না। আমরা যাদেরকে চিনতে পেরেছি আমরা দেখাই দিয়েছি যে আমাদের কমিটির আমাদের এই ছোটো ভাই, এই স্টুডেন্ট, কিন্তু তাদের হাতে কোনো রকম অস্ত্র বা লাঠি সোটা ছিল না। না, মবের বিষয় এখন পর্যন্ত আমাদেরকে বলে নেই। সেদিন যারা হামলা করেছে, ওখানে আগুন জ্বালিয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, এখন আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে করে থাকলে এটার দায় আসলে আমাদের না। দেশকে অস্থিতিশীল করার জন্য কেউ যদি এমন করে থাকে তাহলে তাকে খুঁজে বের করা হবে। না, স্যাররা আমাদের সাথে জাস্ট কথা বলছে, আমরা এই পর্যায়ে পর্যন্ত আছি, পরে কি হবে এটা আমরা এখন পর্যন্ত জানি না। আমরা মামলা করে যাচ্ছিলাম, তখন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল, সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল কল করেন যে কোথায় দেখা করব। দেখা করার পরপরই তিনি এসে আমাদের সাথে এখানে দেখা করেন এবং আমাদের সাথে কথা বলা শুরু করেন। ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন যে আপনি একটু পায়রা চত্বরে আসেন। তো উনি যেহেতু আমাকে ডাকলেন, আহ্বান করলেন, তো আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি, আমার অফিসে আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে পরশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কিনা, আপনি জানেন কিনা। আমি বললাম না, এই প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো, আর একজনের নাম বলছেন। তো গতকাল আমার সাথে এখানকার সাজ্জাদ সাহেব কথা বলেছিলেন, ওনারা ভিডিও দিয়েছিলেন, আমি সেটাতে দেখছি যে একটা বাচ্চা ছেলে, তার নাম যতদূর সম্ভব রোমিও হতে পারে। এখন ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। আমাদের পার্টির চেয়ারম্যানের তো নির্দেশ আছে যে আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো সহিংসতার সাথে জড়িত হতে পারবে না, এবং আমাদের দলের নেতাকর্মী যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে কোনো ঘটনার সাথে, সহিংসতার সাথে, তার বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করতে সবসময় নির্দেশ দিয়েছেন। তা আমরা মনে করি যদি আমাদের অ্যাকচুয়ালি ওই ঘটনার সাথে সাধারণ ছাত্ররা জড়িত বা ওই ঘটনার সাথে আমাদের যদি কেউ সম্পৃক্ত থাকে, আমরা বের করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এবং আমাদের রংপুরের যে ব্রিগেড কমান্ডার আছে হুমায়ুন সাহেব, আমি মনে করি যে উনি সবসময় আমাদের সাথে সহযোগিতা করেছেন, এবং আমরাও ওনাকে সহযোগিতা করতে চাই যাতে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সবসময় সুন্দর থাকে। এবং সেনাবাহিনী আমাদের সাথে কাজ করলে আমরা ওনাদের সাথে কাজ করব একসাথে রংপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। হ্যাঁ, এমতি ইমরান আমার আগে আসছে, আমি এসে ওদেরকে পাইছি। আমার পরে ডন ভাই, লাকু ভাইরা আসছে। আসার পরে আমরা কথা বলতেছি ওনাদের সাথে, ওনারা আমাদের সাথে আমাদের সহযোগিতা কামনা করতেছে। আমরা ওনাদেরকে সহযোগিতা করার জন্য, সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, তবে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলেই করা যায় না, তা আমরা তো তারপরও আমরা ওনাদেরকে সহযোগিতা করে রংপুরের আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, শান্তিপূর্ণ থাকে, সেজন্য আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কিছুদিন আগে ঘটেছে, তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই। এবং আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমরা দেখেছি পূর্বের চেয়ে আজকে রংপুর আমাদের যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আমাদের যে গর্ব, বাংলাদেশ সেনাবাহিনীর যারা অফিসার আছেন এবং সদস্য আছেন, তারা রংপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য
অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে এবং তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরাও ওনাদেরকে এখানে যে রংপুরের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন সাহেব, আমরা সর্বাত্মকভাবে ওনাকে সহযোগিতা করে আমরা রংপুর একটি শান্তিপূর্ণ এলাকা হিসাবে যা যা সহযোগিতা করা দরকার সব কিছুই আমরা করব।